মানুষের সঙ্গে যার আত্মার সম্পর্ক, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই অঞ্চল থেকে আজকে জনসভা হবে না। এটা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশী জাতীয়তাবাদের মহান স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি বুকে ধারণ করে একজন গৃহিণী থেকে যিনি জাতীয় নেতৃত্ব হয়েছেন, যিনি বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশে যিনি এই দেশের শুধু বিএনপির নেত্রী নয়, আজকে প্রমাণ হয়েছে খালেদা জিয়া সারা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যত সুশীল সমাজ আছে, যতগুলো মানুষ কর্মকাণ্ড করেছে, সবচেয়ে একজন দেশপ্রেমিক লোক হলো খালেদা জিয়া। আজকে মানুষ বিশ্বাস করে, আজকে খালেদা জিয়ার কাছে দলে দলে ছুটে যাচ্ছে। আজকে 4 দিন খালেদা জিয়া অসুস্থ, মানুষ কি করুন অবস্থায়, হাজার হাজার মানুষ সেখানে কাঁদছে। কেউ ওনার লাং দিয়ে দিতে চাচ্ছে, বলতেছে আমার ফুসফুস লাগে, আমার ফুসফুস নিয়ে যাও, আমার মাকে তারপরেও বাঁচাও। সারা বাংলাদেশের খালেদা জিয়া মায়ে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ হাত তুলে মোনাজাত করছে। গত শুক্রবার সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত খালেদা জিয়ার জন্য এই দোয়া মাহফিল হয়েছে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। খালেদা জিয়া দেশের মাটিও মানুষের নেতা। বরকতুল্লাহ হলো খালেদা জিয়ার অত্যন্ত কাছের মানুষ। বরকতুল্লাহ বলে খালেদা জিয়াকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। এটা হলো সত্য কথা, আপনাদেরকে বাড়িয়ে বলার জন্য বলছি না। আমাদেরকে সান্নিধ্য হয়েছিল ছাত্র জীবনে, যখন রাজনীতি করেছি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। ওনার সান্নিধ্যের থেকে আমরা রাজনীতি করতে পেরেছি। ওনার টাকা থেকে আমাদেরকে দিয়ে উনি বাংলাদেশের খুলনা, যশোর জায়গায় পাঠাতেন। এমন একজন নেত্রী, এমন একজন মায়ের স্নেহের নেত্রী আর আসবে কিনা আমি জানি না। শুধু এইটুকু বলবো, খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেতা। আজকে লক্ষ্য করেছেন, যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় বাংলাদেশের ঐক্য বিনষ্ট হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি আসবে। এই মহিষী মহিলাটি তার স্বামীর পথ ধরে এই বাংলাদেশকে যেভাবে তিনি লড়ে গেছেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই আধিপত্য দোষণের কাছে মাথা নত করেন একটি দিনের জন্য। তার স্বামী যা করে নাই, তিনিও সেটা করেন।